আপনার নাম কি প্রিয়তা? হ্যাঁ, প্রিয়ন্তী কি নাম? এই যে এর পাশে এই যে আহ, কি? ইয়েস ইয়েস, প্রাপ্তি। Recording in progress. স্যার, এই যে দেখেন, লাস্ট ক্লাসে আমরা ব্রোমিনের সাথে রিঅ্যাকশন পড়েছি। প্রোপিন, প্রোপিন ওয়াজ রিঅ্যাক্টিং উইথ ব্রোমিন। আপনি কতদিন পরে এসেছেন? 2 উইকস, ভেরি গুড। এই যে আলিফ, সেই এগুলো তো কিছু পারে না। এই যে আপনিও এসইও, এই যে ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? ফাহমেদ। এই, তোমরা এই সাইডে বসো না। সেম থিং, ও এলো এই সাইডে বসবে। দেখেন স্যার, লাস্ট ক্লাসে আমরা প্রোপিনের সাথে ব্রোমিনের রিঅ্যাকশন করেছিলাম। ব্রোমিন ওয়াজ রিঅ্যাক্টিং উইথ প্রোপিন। আমরা বলেছি ব্রোমিনকে দুইটা ওয়েতে নিতে পারি। একটা হচ্ছে ব্রোমিনকে কোথায় ডিজলভ করে নিব? প্লিজ, ব্রোমিনকে কোথায় ডিজলভ করে নিবেন? এই, ব্রোমিনকে কোথায় ডিজলভ করে নিবেন? ওয়াটারে। আর আরেকটা পয়েন্ট স্যার, ব্রোমিন, এটাকে আমরা অর্গানিক সলভেন্টেও ডিজলভ করতে পারি। অর্গানিক সলভেন্ট, তিনটা অর্গানিক সলভেন্টের নাম অলরেডি শিখেছেন। দেখো তো। ওকে স্যার, এই, সো ব্রোমিনকে আমরা দুইটা ওয়েতে নিতে পারি। একটা নিতে পারি কি, ব্রোমিন ডিজলভড ইন ওয়াটার, দ্যাটস ব্রোমিন ওয়াটার। আর একটা ব্রোমিন ডিজলভড ইন অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্ট তিনটার নাম শিখেছি আমরা। একটা
হেক্সেন, সাইক্লোহেক্সেন আর কার্বন টেট্রাক্লোরাইড। এন্ড এই লাইক হচ্ছে এই ব্রোমিনের সাথে না রিয়াক্ট করে ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াক্ট করালে প্রোপিনের সাথে কে অ্যাড হবে? ব্রোমিন তো অ্যাড হবে, ওয়াটার থেকে কি ওইচও অ্যাড হবে না? বাট হোয়াট ইফ এই ব্রোমিনকে যদি আমরা ওয়াটারে না নিয়ে ব্রোমিনকে সিম্পলি অর্গানিক সলভেন্টে নিব, তাহলে কি আর ওয়াটার থেকে ওইচ আসবে? তখন দুটাই কি আসবে? দুটাই ব্রোমিন আসবে। ইজ ইট ক্লিয়ার? এই যে এখান থেকে দেখেন, এখানে আরেকটা পয়েন্ট স্যার, এই যে এগুলো ছিল ব্রোমিন অ্যাকুয়াস, ব্রোমিন অ্যাকুয়াস ছিল দেখে ওইচ ওইচ আসছে। ইজ ইট ক্লিয়ার? আই রিপিট, ব্রোমিন কি ছিল? ব্রোমিন অ্যাকুয়াস ছিল দেখে কি আসছে? ওইচ। আর এখানে কি? ওইচ। এবার একটু দেখেন, রিঅ্যাকশন উইথ লিকুইড ব্রোমিন অর ব্রোমিন ডিসলভড ইন ইনার্ট অর্গানিক সলভেন্ট। কি সলভেন্ট? ইনার্ট। এই ওয়ার্ডটা মার্ক করে রেখেছি, দ্যাট মিনস এই সলভেন্ট ইনার্ট, মানে এই সলভেন্ট কার সাথে রিঅ্যাক্ট করে না? কার সাথে? ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করবে না। ইজ ইট ক্লিয়ার? সো হেক্সেন, সাইক্লোহেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইড, এদের মধ্যে সবচেয়ে ইনার্ট কোনটা? কার্বন টেট্রাক্লোরাইড, বিকজ হেক্সেন আর ব্রোমিন রিঅ্যাক্ট নরমালি করে না রুম টেম্পারেচারে। বাট হোয়াট ইফ হেক্সেনকে আমি ব্রোমিনের সাথে সানলাইটে দিয়ে রিঅ্যাকশন হতে শুরু করবে? বাট কার্বন টেট্রাক্লোরাইডের সাথে ব্রোমিন কোনোদিনই রিঅ্যাক্ট করবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কি নিয়েছি? কার্বন টেট্রাক্লোরাইড। এখন বলেন তো স্যার, অ্যালকিনের ডাবল বন্ডে কি ওইচ আর আসবে? দুটা কার্বনের সাথে কি অ্যাড হবে? ব্রোমিন। ইজ ইট ক্লিয়ার? এই যে দেখেন, অবজারভেশন কপি করেন। কপি করেন, কপি করেন। পরেরটা কে লিখবে? এই যে পরে আরেকটা আছে বিউটুইন। স্যার এখানে দেখেন, দুইটা কার্বনের সাথে কি অ্যাড হবে? এই দুটা কার্বনের সাথে কি অ্যাড হবে? ব্রোমিন অ্যাড হবে। এই যে বিউটুইনের রিঅ্যাকশনটাও লিখবেন, বিউটুইন, ইনার্ট অর্গানিক সলভেন্ট।
এই এটা হয়েছে। এখন এখানে স্যার এই ব্রোমিনের কালার রেড ব্রাউন, এই রেড ব্রাউন কেন লিখেছি? ব্রোমিনের কালার রেড ব্রাউন কখন হয়? ওয়াটারে দিলে তো রেড ব্রাউন হওয়ার জন্য অনেক বেশি ব্রোমিন লাগে। আচ্ছা, আরেকটা পয়েন্ট একটু বলে দিই, এটা ইউনিট 2 তে আরেকটু হেল্প। যেমন স্যার আয়োডিন গ্যাসের কালার কি? পার্পল, ভেরি গুড, পার্পল। সলিড গ্রে, আয়োডিন সলিড ডার্ক গ্রে কালার, বাট আয়োডিন গ্যাস হলে কালার কি? পার্পল। সো ক্যান উই সে ইফ দ্য পার্টিকলস আর ফার অ্যাপার্ট, এর কালার কি দেখছি? পার্পল দেখছি না? আয়োডিন তো গ্যাস হয়ে গেলে পার্পল দেখে, তো গ্যাস মানে কি? পার্টিকল ফার অ্যাপার্ট। আচ্ছা, হোয়াট ইফ আমি যদি আয়োডিনকে কোনো জায়গায় ডিসলভ করে ফেলি, তাহলে পার্টিকল কি? ফার অ্যাপার্ট। কালারটা কেমন আসে? পার্পল ও ভায়োলেট এরকম কালার হবে। ব্রোমিন গ্যাসের কালার কি? ব্রোমিন গ্যাস কি কালার? ব্রোমিন গ্যাস রেড ব্রাউন। ব্রোমিন গ্যাসের কালার কি? রেড ব্রাউন। তো ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে ডিসলভ করলে কি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডে কমপ্লিটলি ডিসলভ হয়ে সেপারেট হয়ে ফার অ্যাপার্ট পার্টিকলস গুলো চলে যায়? when bromine dissolved in carbon tetrachloride এর কালার কি? রেড ব্রাউন। সেম একই লজিক, যে ব্রোমিনের পার্টিকলস ফার অ্যাপার্ট চলে গেলে কি কালার দেখবেন? রেড ব্রাউন। ব্রোমিনকে যদি কার্বন টেট্রাক্লোরাইডে ডিসলভ করি, ডিসলভ করার টাইমে ব্রোমিন মলিকিউলস গুলো কি ফার অ্যাপার্ট চলে যায়, এজন্য কালার রেড ব্রাউন। আর এখানে কেন ওইচ আসেনি? বিকজ এখানে কি নেইনি? ওয়াটার নেইনি। এটুকু বুঝছেন? ওকে। এরপরের টপিক দেখেন, হাইড্রেশন অফ অ্যালকিন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ হাইড্রেশন? এডিশন অফ ওয়াটার। হাইড্রোজেন হলে ওটাকে নাম দিতাম হাইড্রোজেনেশন। হাইড্রেশন ওয়াটার, হ্যাঁ ওয়াটার হোয়াইট। হ্যাঁ এই দেখেন কি, তুমি চিনো ওয়াল্টার হোয়াইট কে? ওয়ালিদ কিছু না, সরি 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 সরি, আই ডান দ্য রং নাম্বার। দেখেন, ঠিক আছে, এই কি তুমি দেখো নি সেমাই নেম? কি কি হাইজেনবার্গ? এগুলো চিনে না, কিছু চিনে না। দেখেন এই এই হাইড্রেশন মিনিং হচ্ছে এডিশন অফ ওয়াটার। ইথিন ও লেভেলে যেটা পড়েছেন, ইথিন, ইথিনের সাথে ওয়াটার অ্যাড হলে কি ফর্ম হয়? ইথানল। ইথিনের সাথে ওয়াটার অ্যাড হলে কি ফর্ম হয়? ইথানল। সো ইথিন আর ওয়াটার অ্যাড হলে হয় ইথানল। ক্যান উই সে অ্যালকিন এর হাইড্রেশন হলে ইট ফর্মস অ্যালকোহল? এই হাইড্রেশন করার জন্য উই নিড আ ক্যাটালিস্ট, দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড। কি ক্যাটালিস্ট? ফসফরিক অ্যাসিড। এই যে এখান থেকে একটু দেখেন, হাইড্রেশন মিন্স এডিশন অফ water. When alkene is heated with steam and the mixture is passed over catalyst, কি catalyst? Phosphoric acid. এই যে phosphoric acid, the reaction produces alcohol. এই যে এখানে দেখেন একটা পয়েন্ট, আগে একটু বুঝেন। এই যে ইথিন, কার্বন কার্বন কি বন্ড? ডাবল বন্ড। ওয়াটার কে কি এইচ আর ওএইচ লিখতে পারবো? এই যে ওয়াটার, ওয়াটার কে কি লিখতে পারি? হ্যাঁ, we can write water like H and H, আর সাথে কি? OH। এই এইচ একটা কার্বনে অ্যাড হবে, ওএইচ কি আরেকটা কার্বনে অ্যাড হবে। এই যে দেখ CH3 CH2OH, দ্যাটস অ্যান অ্যালকোহল। এন্ড কোর কার্বনের সাথে কোনটা অ্যাড করবেন এটা কি ম্যাটার করে? ইথিনের জন্য ম্যাটার করে না। কেন? এটা কি সিমেট্রিক অ্যালকিন। বাট প্রোপিন, এই যে প্রোপিন, যারা কপি করছেন, হ্যাঁ আমি তো কপি টাইম দিচ্ছি, আগে একটু বুঝেন। প্রোপিন, আপনি বলেন, আপনার নাম আরিয়া, জি। এই যে প্রোপিন, কার্বন কার্বন ডাবল বন্ড,
এর সাথে স্টিমের রিঅ্যাকশন করাবো, ওয়াটার, এইচ ও এইচ, কোনটাতে কি অ্যাড হবে? এটাতে এইচ অ্যাড হলে এটাতে কি হবে? ও এইচ অ্যাড হবে। এটুকু বুঝছেন? আচ্ছা, হোয়াট ইফ যদি এটাতে এইচ অ্যাড হয়, তাহলে ও এইচ কোনটাতে অ্যাড হবে বলেন? কোনটা? এই যে এখানে একটা একটা করে দেখি। এই, আরেকবার বলেন, এই এইচ কোনটাতে অ্যাড হবে, ওএইচ কোনটাতে অ্যাড হবে? এটাতে হতে পারে এইচ, তাহলে ওএইচ কোনটাতে? এটাতে। এর নাম কি? কি নাম? প্রোপানল ইজ নট এনাফ। প্রপ প্রপ না তো, আমি কি ইথল বলি? কি বলি? ইথেন থেকে ইথানল, প্রোপেন থেকে কি? প্রোপানল, সো প্রোপেন ওয়ান অল হবে। আর হোয়াট ইফ যদি এটাতে অ্যাড হয়, তাহলে ওএইচ কোথায় আসবে? এই যে সেকেন্ড কারণে আসবে, কি ফর্ম হবে? প্রোপেন টু অল। কোনটা মেজর কোনটা মাইনর? হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন তো, কোনটা মেজর কোনটা মাইনর? প্রোপেন ওয়ান অল মেজর না প্রোপেন টু অল মেজর? কি কি কোনটা? ইকরা বলেন। টু অল মেজর হবে কিভাবে? আগে দেখে কপি করে রেখেছি তো স্যার। হ্যাঁ, এই, এটাতে হাইড্রোজেন একটা, এটাতে হাইড্রোজেন দুইটা, কোথায়? এটাতেই তো যাবে। এইটাতে গেলে ওই যদি এখানে অ্যাড হয়, এটার নাম কি? প্রোপেন টু অল। আর হাইড্রোজেন এখানে টু, এখানে ওয়ান, এখানে যদি হাইড্রোজেন অ্যাড হয় এটা টু হবে, তাহলে ওইচ কি এখানে অ্যাড হবে? এর নাম কি হবে? প্রোপেন। প্রোপেন ওয়ান অল। অ্যাকচুয়ালি হবে কোনটা? এই যে এটা, কপি করেন। ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। ইজ ইট ডান? ইজ ইট? এবার আরেকটা রিঅ্যাকশন, এই, এবার দেখেন, আনাস আপনাকে আস্ক করব। এই যে
রিঅ্যাকশন অফ অ্যালকিন উইথ অ্যাসিডিফাইড KMnO4 কি বলেছি রিঅ্যাকশন অফ অ্যালকিন উইথ হোয়াট অ্যাসিডিফাইড KMnO4 মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 স্যার KMnO4 ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট এটা কি এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট বাট এর প্রবলেম কি জানেন এই অক্সিডাইজিং এজেন্ট তখনই কাজ করে যখন সালফিউরিক অ্যাসিড সাথে দেয়া ইজ ইট ক্লিয়ার তার মানে শুধু KMnO4 নিয়ে রিঅ্যাকশন করায় ফেলবেন এটা পসিবল না KMnO4 এর সাথে কি দিতে হবে সালফিউরিক অ্যাসিড লাগে তার মানে KMnO4 ওয়ার্কস ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড কেন এই ডিটেইলটা আমরা চ্যাপ্টার 8 এ গেলে শিখবো চ্যাপ্টার 8 এর নামই হচ্ছে রেডক্স এটাও তো রেডক্সের কথাই বলছি KMnO4 কি এজেন্ট KMnO4 কি এজেন্ট oxidizing agent so what is an oxidizing agent আপনি বলেন what is an oxidizing agent কেন এত কমপ্লিকেটেড করেন আপনারা কনফিউজ হয়ে বলেন প্লিজ হ্যাঁ ভেরি গুড না ঠিক আছে এই ঠিক আছে ও বলেছে যেটা বলেছে ওটা আমি সামারাইজ করে দিই দেখেন ও বলেছে অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজেস সামথিং এলস আমি একটা এক্সাম্পল দেই এই এক্সাম্পল যদি বুঝেন তাহলে আপনি এটা পুরোটাই লাইক নাম শুনেই বুঝার কথা এই জন্য তো এভাবে আসছে বাট আমরা তো মেমোরাইজ করতে প্রেফার করি হ্যাঁ দেখেন একজনের একটা বিল্ডিং আছে এন্ড হি ওয়ান্টস টু সেল দিস বিল্ডিং আউট হি ওয়ান্টস টু সেল আউট দিস নিজে তো সেল করবে না ওর জন্য কি একটা এজেন্ট অ্যাপয়েন্ট করেছে বিল্ডিং সেল করার জন্য কি দিয়েছে একটা এজেন্ট ওই এজেন্টের কাজ কি এই বিল্ডিংটা কি করবে সেল করবে ওই এজেন্টের নাম কি বলবে সেলিং এজেন্ট সো হোয়াটস দ্য জব অফ এ সেলিং এজেন্ট টু সেল সো অক্সিডাইজিং এজেন্ট কি করবে টু অক্সিডাইজ রিডিউসিং এজেন্ট কি করবে রিডিউস করবে দ্যাটস ইট ইজ ইট ক্লিয়ার এই আপনারা লাইক হচ্ছে এরকম পোলিং এজেন্টের নাম শুনেছেন ভোট দেননি তো এখনো আসা দরকার নেই হ্যাঁ পোলিং এজেন্ট যাক এই যে ফেসবুকে পোল করে না হ্যাঁ যে ভোট নেয় এই এটার যাকে কাজ দেয় ওর নাম কি পোলিং এজেন্ট ইজ ইট ক্লিয়ার তো পোল ক্রিয়েট করে ওটা থেকে হচ্ছে ওই যে পোলিং এজেন্টের কাজ হচ্ছে ওগুলো জাস্ট আমাদের যখন এই যে ইলেকশন হয় ইলেকশনের টাইমে ওখানে পোলিং এজেন্ট এই তো ওদের কাজ হচ্ছে ইলেকশনটাকে ফেয়ারলি আর এর সাথে হচ্ছে কি না ওগুলো বলছি না ঠিক আছে এই ঠিক আছে দেখেন একটু হ্যাঁ আলিফ বলো আমরা এই যে অক্সিডাইজ করি এটাই ভালো হ্যাঁ এই দেখেন স্যার সো অক্সিডাইজিং এজেন্টের কাজ কি টু অক্সিডাইজ সামথিং এলস এখন একটু বুঝেন আমরা এই অ্যালকিনের রিঅ্যাকশন করাতে চাচ্ছি কার সাথে KMnO4 আমি একটু আগেই বলেছি KMnO4 কি এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট এর কাজ কি অক্সিডাইজ করা তার মানে এটা কি করে ফেলবে অ্যালকিনকে অক্সিডাইজ করে ফেলবে দ্যাটস KMnO4 অ্যালকিনকে অক্সিডাইজ করবে আর KMnO4 তখনই কাজ করতে পারে যখন এর ভিতরে কি দেন সালফিউরিক অ্যাসিড তো আমাদের তিনটা জিনিস নিতে হবে KMnO4 নিবেন সালফিউরিক অ্যাসিড নিবেন আর সাথে কি নিবেন অ্যালকিন এখন অক্সিডেশন মানে কি এডিশন অফ অক্সিজেন অক্সিডেশন মানে কি এডিশন অফ অক্সিজেন এই KMnO4 করে কি দেখেন এই KMnO4 এই যে KMnO4 এরটাই আসি এই KMnO4 করে কি সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে
এই KMNO4 কার সাথে রিঅ্যাক্ট করে? উইথ সালফিউরিক অ্যাসিড। রিঅ্যাক্ট করে এ প্রডিউস করে অক্সিজেন। এখন বলবেন স্যার এই অক্সিজেনকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে কেন লিখেছেন? স্যার এর মিনিং হচ্ছে এই অক্সিজেনকে আমরা বলছি অ্যাটমিক অক্সিজেন। কি অক্সিজেন? ইজ ইট ক্লিয়ার? এটা কিন্তু রিঅ্যাকশনে অ্যাটমটা ফর্ম হয়েছে। যদি বন্ড ব্রেক করে এই অক্সিজেন অ্যাটম ফর্ম হতো, ওর নাম, বন্ড ব্রেক করে যদি অক্সিজেন অ্যাটম ফর্ম হতো ওর নাম কি বলতেন? ফ্রি রেডিক্যাল। কে? বন্ড ব্রেক করে যদি অক্সিজেন ফর্ম হতো ওর নাম কি? অক্সিজেন অ্যাটমের কথা বলছি। বাট এই অক্সিজেন কি থেকে ফর্ম হয়েছে? ফ্রম আ রিঅ্যাকশন বিটুইন KMNO4 আর কি? সালফিউরিক অ্যাসিড। এরা রিঅ্যাক্ট করে কি প্রডিউস করে? অক্সিজেন। এই অক্সিজেন যে কার সাথে রিঅ্যাক্ট করবে? অ্যালকিন। অ্যালকিনে এই অক্সিজেন অ্যাড হবে দেখেই তো এটাকে কি নাম দিয়েছি। আচ্ছা, কার সাথে অক্সিজেন অ্যাড হবে? অ্যালকিনের সাথে। এডিশন অফ অক্সিজেন কি? অক্সিডেশন। তার মানে অ্যালকিনের কি হবে? অক্সিডেশন হবে। কে করলো? KMNO4। সো KMNO4 কি এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট। এটা তখনই কাজ করতে পারে যখন সাথে কি দিবেন? সালফিউরিক অ্যাসিড দিবেন। KMNO4 আর সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে কি প্রডিউস করবে? অক্সিজেন। এই অক্সিজেনের নাম কি? অ্যাটমিক অক্সিজেন। এটার জন্য রিঅ্যাক্ট করা কি ইজি না ডিফিকাল্ট? এই অ্যাটমিক অক্সিজেন ফর্ম হচ্ছে তারপরে ডিফিকাল্ট বলবেন? হ্যাঁ, ও তো জাস্ট ডিরেক্টলি রিঅ্যাক্ট করবে। বিকজ আমরা জানি রিঅ্যাকশনের আগে মলিকিউলের ভিতরে যে অ্যাটমস গুলো আছে তাদের বন্ড ব্রেক করলে কি ফর্ম হয়? অ্যাটম। ওই অ্যাটম গুলো যে রিঅ্যাক্ট করে, বাট এ তো অলরেডি কি ফর্মে আছে? অ্যাটম। সো ইটস রেডি টু রিঅ্যাক্ট। বুঝাতে পেরেছি? কার অক্সিডেশন হবে? কার? অ্যালকিনের। কেন? বিকজ অ্যালকিনের সাথে কি অ্যাড হচ্ছে? অক্সিজেন অ্যাড হচ্ছে। অ্যালকিনের অক্সিডেশন একটু বুঝছি। এই যে অ্যালকিনের সাথে যে অক্সিজেনটা অ্যাড হলো, অ্যালকিনের কি হলো? অক্সিডেশন। কার জন্য হলো? KMNO4। সো KMNO4 কি এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট। ডাজ ইট মেক সেন্স? এখন বেসিক্যালি কি হয় দেখেন, এই যে অক্সিজেন ফর্ম হয়েছে এটা কি অক্সিজেন? অ্যাটমিক অক্সিজেন। সাফন বলেন। একটা বাসা থেকে হোমওয়ার্ক করে আসে আর একটা ক্লাসে বসে হোমওয়ার্ক করে, এটাই। এই কে বলবে? আয়মান বলো, দাঁড়াও। অক্সিজেন, এই যে 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 আয়মান, অক্সিজেন ফ্রি রেডিক্যাল আর এই যে এই অ্যাটমিক অক্সিজেন এইভাবে যেটা থার্ড ব্র্যাকেট লিখে লিখেছি, এর মধ্যে ডিফারেন্স কি বলেছি? ফ্রি রেডিক্যাল কখন ফর্ম হয়? কি ব্রেক করলে? বন্ড ব্রেক করলে। আর এই অ্যাটমিক অক্সিজেন এটা কখন ফর্ম হয়? ফ্রম কেমিক্যাল রিঅ্যাকশনে অক্সিজেন ফর্ম, অ্যাটম ফর্ম হচ্ছে দেখে এটাকে কি দিয়ে লিখেছি? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি। ইজ ইট ক্লিয়ার? বসেন। দাঁড়ান, আপনি আরেকবার রিপিট করেন। এই অক্সিজেন কিভাবে আপনি না বলেন। এই যে এটা অ্যাটমিক অক্সিজেন, থার্ড ব্র্যাকেট দিয়ে কেন লিখেছি? এই যে দুটো সাবস্টেন্স রিঅ্যাক্ট করে ফর্ম করছে এই জন্য। আর যদি এমন হতো অক্সিজেন অক্সিজেনের বন্ড ব্রেক করে অক্সিজেন অ্যাটম ফর্ম হয়েছে, এটাকে তখন কি বলতাম? এটাও অ্যাটম, এটাও অ্যাটম, বাট এটাকে তখন আলাদা নাম দিয়েছি কি? ফ্রি র্যাডিক্যাল। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এখন এখান থেকে দেখেন এই যে অ্যাটমিক অক্সিজেন যেটা ফর্ম হলো, এ করে কি? ওয়াটারের সাথে রিঅ্যাক্ট। কার সাথে? অ্যাটমিক অক্সিজেন রিঅ্যাক্ট করছে কার সাথে? ওয়াটার। তো ওয়াটারের এইচ এর সাথে কম্বাইন করে সে ফর্ম করে OH। আর ওয়াটারের আরেকটা কি আছে? OH। তখন কয়টা OH হয়ে যায়? দুইটা। কার্বন কার্বন কি বন্ড? ডাবল বন্ড। ডাবল বন্ড থেকে কোন বন্ড ব্রেক করবে? পাই বন্ড। পাই বন্ড যদি ব্রেক করে যায়, করলে এই কার্বনের একটা বন্ড ফ্রি, এটার একটা বন্ড ফ্রি। এখানে আমাদের এভেলেবেল কি আছে? দুইটা OH আছে। এই যে দুটো OH অ্যাড হয়ে গেল, তার মানে এটা কি? ডাই অ্যালকোহল। ডায়ল। আর এখানে অ্যালকিনের সাথে কি অক্সিজেন অ্যাড হয়ে যাবে না? অ্যালকিনের সাথে অক্সিজেন অ্যাড হচ্ছে দেখে এটার নাম কি? অক্সিডেশন। তার মানে এই KMNO4 এর সাথে, অ্যাসিডিফাইড KMNO4 এর সাথে অ্যালকিন রিঅ্যাক্ট করলে কি ফর্ম হবে? ডায়ল ফর্ম হবে। আর এই রিঅ্যাকশন আই ডোন্ট নো ওয়াই ম্যাক্সিমামই সবাই ভুলে যায়, এটা মনেও থাকে না। ইজ ইট ক্লিয়ার?
বাট এটা ডিফিকাল্ট কিছু না, খালি আপনার এত ডিটেইল যেটা বলেছে এই ডিটেইল আপনার লাগবে। আপনি খালি এটুকু বুঝেন KMnO4 ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। নাম্বার 2, KMnO4 সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সেই ভালো কাজ করতে পারে। নাম্বার 3, অ্যালকিনের সাথে যখনই সালফিউরিক অ্যাসিড আর KMnO4 দিয়ে একটু যদি হিট দেই, দিলে অ্যালকিনের কার্বন কার্বন ডাবল বন্ড কি হয়, ডাবল বন্ড থেকে পাই বন্ড ব্রেক করে, দুটা কার্বনের একটা একটা করে বন্ড ফ্রি হয়, আর দুই কার্বনের সাথে কি গ্রুপ অ্যাড হয়, OH। দুটো OH এর সোর্স কি, ওয়াটার আর অক্সিজেন কম্বাইন করে কি ফর্ম করে, দুটো OH ফর্ম করে। বুঝেছেন কিভাবে? দ্যাটস এনাফ। তাহলে এই যে এখান থেকে আরেকটা পয়েন্ট আছে, এই অলরেডি সকালে একজন আমাকে আস্ক করেছিল, ওকেও বলেছে একই কথা, চ্যাপ্টার 8 এ গেলে এটা ডিটেইল শিখবেন। দেখেন এই যে পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 ইজ পার্পল, এর কালার কি, পার্পল। এটা রিঅ্যাক্ট করে ফেললে এর পার্পল কালার থাকবে। The KMnO4 in solution is purple. In presence of acid, it acts as oxidizing agent. Type of reaction, oxidation of alkene, because oxygen is added to alkene. Reagent কি, KMnO4 aqueous, সাথে কি, সালফিউরিক অ্যাসিড। কন্ডিশন কি, ওয়ার্মিং। এই যে ইথিন, এই যে দেখেন অ্যাটমিক অক্সিজেনকে কি দিয়ে লিখেছি, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি। আর এর মিনিংই আবার আরেকটা মিনিং আছে, এর মিনিং অক্সিডেশন। যদি কেউ এরকম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, এই যে অ্যাটমিক অক্সিজেন এর সাথে যদি রিঅ্যাক্ট করে, এর মিনিং কি, অক্সিডেশন। দেখেন তো স্যার এখানে কি ইথেন 1,2 ডায়ল হয়েছে। KMnO4 এর কালার কি ছিল, পার্পল। এই রিঅ্যাকশন যদি হয়, KMnO4 থেকেই তো অক্সিজেনটা আসছে, KMnO4 থাকবে না, আস্তে আস্তে রিঅ্যাক্ট করে ফেলছে। তো রিঅ্যাক্ট করে ফেললে ওর কালার কি, কালারলেস হয়ে যায়। তো এটা দিয়ে আমরা অ্যালকিনকে আইডেন্টিফাইও করতে পারি। অ্যালকিন যেমন ব্রোমিনকে ডিকালারাইজ করে দেয়, এটা KMnO4 অ্যাসিডিফাইড KMnO4 কিওয়ার্ড ইউজ করেছি, অ্যাসিডিফাইড KMnO4 কেও ডিকালারাইজ করে দিবে, পার্পল থেকে সলিউশন কি হয়ে যায়, কালারলেস। ইজ ইট ক্লিয়ার? So purple or pink solution of KMnO4 turns colorless. This reaction can be used to test unsaturated hydrocarbon, but এখানে একটা লিমিটেশন আছে, যদি আপনি অ্যাসিড না দেন KMnO4 কি প্রপারলি কাজ করবে না। KMnO4 প্রপারলি যদি কাজ না করে, এটা পার্পল থেকে কালারলেস হবে না, এটা ব্রাউন সলিড ফর্ম করতে শুরু। এখন সকালে আমাকে একজন আস্ক করেছে এটাই, এটা ব্রাউন সলিড কিভাবে হচ্ছে, বলেছি এটা এখন না, চ্যাপ্টার 8 এ গেলে অক্সিডেশন নাম্বার দিয়ে এক্সপ্লেইন করতে। ইজ ইট ক্লিয়ার? তাহলে একটা কন্ডিশন কি, KMnO4 এর সাথে কি দিতে হবে, অ্যাসিড দিতে হবে। যদি অ্যাসিড না দেন, যদি অ্যালকালি ভুল করে দিয়ে দেন, তাহলে পার্পল সলিউশন কি হবে না, কালারলেস হবে না, এটা কি ফর্ম করবে, ব্রাউন সলিড ফর্ম করবে। ইজ ইট ক্লিয়ার? কি সলিড, ব্রাউন সলিড ফর্ম করবে। আর যদি এই যে দেখেন, ইফ দ্য অ্যাসিড ইজ নট ইন এক্সেস অর ইফ অ্যালকালি ইজ প্রেজেন্ট, দেন পার্পল সলিউশন গিভস ব্রাউন সলিড। এটা একটু কপি করুন, এটাও একটু বলে দেই। এই যে দেখেন কার্বন কার্বন কি বন্ড, ডাবল বন্ড, এর নাম প্রোপিন, এর সাথে এখানে একটা OH, এখানে একটা OH। ইজ ইট ক্লিয়ার?
ইজ ইট ডান? এটা হয়েছে। তাহলে KMnO4 দিয়ে কি আমরা অ্যালকিনকে আইডেন্টিফাই করতে পারবো? কোন সাবস্টেন্স KMnO4 অ্যাসিডিফাইড KMnO4 কে পার্পল থেকে কালারলেস করে দিতে পারে? অ্যালকিন। এটুকু বুঝছেন? ইউনিট 1 শুধু একজনই পারে অ্যালকিন, ইউনিট 2 তে অনেকেই পারে। ঠিক আছে, সেই বুঝতে হবে। ইজ ইট ডান? এরপর এখান থেকে নেক্সট টপিক পলিমারাইজেশন। এই যে দেখেন এখান থেকে, পলিমার ইজ এ ভেরি লার্জ মলিকিউল which contains many carbon atoms. পলিমার কি? ভেরি লার্জ মলিকিউল, যার ভিতরে কি আছে? মেনি কার্বন অ্যাটমস আছে, a polymer. দেখেন স্যার একটু বলি, হ্যাঁ, a polymer is a very large molecule which contains many carbon atoms. Polymerization is the joining of small molecules or lots of little molecules. আর এই মলিকিউল গুলোকে কি নাম দিয়েছি? মনোমার, to make one big molecule. কি? one big, আর হবে না, কেটে দেন, one হবে। এটা কি ফর্ম হলো? পলিমার। তাহলে পলিমারের এই রিঅ্যাকশনটা আমরা লিখতে পারবো, দেখেন তো, মনোমার অনেকগুলো কম্বাইন করে কি ফর্ম করে, লিখেন। দেন এটা হয়েছে। এবার দেখেন একটু, it is the addition polymer. It is the formation of a large molecule from many small molecules. Without elimination of any simple molecule, it produces a single molecule compound. The addition polymer, দেখেন তো স্যার, এতগুলো রিঅ্যাক্টেন্ট, পলিমার কয়টা? পলিমার একটা, প্রোডাক্ট একটা, এর সাথে আর কিছু ফর্ম হয়, তাহলে এই পলিমারাইজেশনের অ্যাটম ইকোনমি কত? 100%, বিকজ ইটস এন এডিশন রিঅ্যাকশন। কোনো অ্যাটম লস হয় না, কোনো মলিকিউল লস হয় না। তাহলে এখান থেকে আমরা কি এভাবে লিখতে পারবো, এই যে মনোমার্স থেকে কি ফর্ম হয়? পলিমার, লিখেন। ইজ ইট ডান? এখন এখান থেকে দেখেন আরেকটা পলিমারাইজেশন রিঅ্যাকশন, এই যে এখানে দেখেন, কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বনের সাথে এখানে কে বন্ডেড? ডাব্লিউ। এখানে কে? এক্স। এটা ওয়াই, এটা জেড। এটা যদি রিঅ্যাক্ট করে, ডাবল বন্ড থেকে কি একটা সিগমা একটা পাই বন্ড, কোন বন্ড ব্রেক করবে? পাই বন্ড করলে এই লেফটের কার্বনের রাইট, লেফটের কার্বনের লেফটে একটা বন্ড ফ্রি হবে, এই রাইটে যে কার্বন তার রাইট সাইডে একটা বন্ড ফ্রি হবে। এটাই তো আমার রিপিটিং ইউনিট। এখানে কি ছিল? এন। এটাকেই আমি এখানে এভাবে যদি লিখে দেই, এটা তো পলিমার। এই পলিমারাইজেশন কি ডিফিকাল্ট? খালি একটাই কাজ করতে হয়, ডাবল বন্ড ব্রেক করে দুই সাইডে বন্ড ফ্রি করে দিবেন, দ্যাটস ইট। এই যে দেখেন, ডাবল বন্ড ছিল, এই লেফটের যে কার্বন, আগে দেখেন লেফটের কার্বনের সাথে উপরে কে বন্ডেড? ডাব্লিউ। নিচে কে বন্ডেড? পাই। এখানে উপরে কে বন্ডেড? এক্স। নিচে কে বন্ডেড? জেড। দেখেন কোনো চেঞ্জ হয়েছে? না, জাস্ট লেফট কার্বনের লেফটে একটা বন্ড ফ্রি, রাইট কার্বনের রাইটে একটা বন্ড ফ্রি। এটাকে ব্র্যাকেট দিয়ে দেব এন মলিকিউল, এটাকে ব্র্যাকেট দিয়ে কি লিখে দিয়েছি? এন। কপি করেন।
এটা হয়েছে, ইজ ইট ডান? তাহলে রিপিটিং ইউনিট কি স্যার? রিপিটিং ইউনিট এক্স্যাক্টলি এই যে এটাই যা দেখছেন, এটাই তো রিপিটিং ইউনিট। কপি করেন WX Y Z। ডান। এবার দেখেন স্যার, পলিইথিন। এই পলিইথিন, এই যে এখানে যেটা আছে পলিইথিন, এই পলিইথিনকে অনেকে পলিথিনও বলে। এটুকু হয়েছে। পলিথিনে যাব, দেখেন এখান থেকে স্যার, এখানে এক্স্যাক্টলি সেম থিং। এই যে ইথিন, কার্বন কার্বন ডাবল বন্ড, কি করবেন? জাস্ট একটা বন্ড ব্রেক করবো, করলে লেফট কার্বনের লেফটে একটা কি বন্ড ফ্রি, রাইট কার্বনের রাইটে একটা কি বন্ড ফ্রি। এন মলিকিউল ছিল, ব্র্যাকেট দিয়ে এন লিখে দেবো, দ্যাটস পলিইথিন। তাহলে এখানেও সেম একই, এটা দেখেন তো কোনো চেঞ্জ পেয়েছেন? না। সো এই যে এটা রিপিটিং ইউনিট, আর এখানে এই রিপিটিং ইউনিটকে কয়বার লিখেছি? দুইবার। তো এটা কি লিখা? পলিমার উইথ টু রিপিটিং ইউনিটস। ইজ ইট ক্লিয়ার? এই একই জিনিস এই যে দেখেন এখানে 1 and 2 এবার করে লিখেছি। ইজ ইট ক্লিয়ার? কপি করেন। ডান। এবার দেখেন পলিপ্রোপিন। নাও দ্যাটস আ পলিমার অফ প্রোপিন। প্রোপিনের পলিমারকে কি নাম দিয়েছে? পলিপ্রোপিন। এখন স্যার এই যে দেখেন এখানে পলিপ্রোপিন যদি লিখি, এই যে এই পলিপ্রোপিন, এখানে স্যার একটা মিস্টেক সবাই করে, ওটা নিয়েই কথা বলবো। এই যে CH3CH CH2, এটাই তো প্রোপিন। And আমার কনসার্ন কোনটা? রিয়েকশনে পার্টিসিপেট করবে ফাংশনাল গ্রুপ, খালি এটা, আর তো কেউ না। সেখানে দুইটা কার্বন, লেফট এন্ড রাইট, এটা একটু বুঝেন। টু কার্বন অ্যাটমস আর দেয়ার, লেফট এন্ড রাইট, এটাই তো। রাইট কার্বনে কি বন্ডেড? এইচ, দুইটা, একটা উপরে একটা নিচে। লেফট কার্বনে কি বন্ডেড? এইচ, আর সাথে কি CH3। এই যে লেফট কার্বন CH3 আর এইচ, রাইট কার্বন CH। ইজ ইট ক্লিয়ার? এখন কি ব্রেক করবে? ডাবল বন্ড থেকে একটা পাই বন্ড ব্রেক করলো, এই যে। ইজ ইট ক্লিয়ার? এখন এখানে দেখেন এই যে, এটাই না পলিমার? ব্র্যাকেট দিয়ে এন লিখবেন, পলিমার হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? এন্ড রিপিটিং ইউনিট তো এটাই। এন্ড এই টু রিপিটিং ইউনিটস যদি লিখতে যাই, এই যে টু রিপিটিং ইউনিট যদি লিখি, এই যে দুইবার লিখবো না? এখন একটা পয়েন্ট দেখেন, যখনই আমরা পলিপ্রোপিন লিখতে বলি, কিছু স্টুডেন্ট আছে ওরা এভাবে লিখে, এভাবে লিখে তারপর লিখে দেয় যে স্যার এটাই তো পলিপ্রোপিন। নাও কোয়েশ্চেন, এটা কি পলিপ্রোপিন?
স্যার পলিপ্রোপিন হওয়ার কন্ডিশন হচ্ছে কার্বনের সাথে একটা চেইনে CH3 থাকতে হবে, তাই না? এখন আপনি কতটুকু লিখবেন না লিখবেন এটা না, এই যে এখান থেকে দেখেন তো স্যার, এটা কি পলিইথিন না? আলটিমেটলি যে স্টুডেন্ট পলিপ্রোপিন মনে করে এটা লিখেছে, ওকে যখন আস করা হলো "এই, এটা তো পলিপ্রোপিন", বলে জি স্যার 3টা কার্বন দেখেন, বাট এটা বেসিক্যালি পলিইথিন। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন পলি এন্ড পলিপ্রোপিন? পলিইথিন মানে কার্বনের সাথে উপরে নিচে সব জায়গায় কি বন্ডেড? হাইড্রোজেন। আপনি কতটুকু কি লিখছেন এটা আমি জানতে চাচ্ছি। এখন কেউ যদি বলে স্যার 10 কার্বনের একটা চেইন লিখেছে, পলিমারের চেইন, কয়টা কার্বন? 10, উপরে নিচে দুটাতেই হাইড্রোজেন, মানে ওটাও কি? পলিইথিন। পলিপ্রোপিন হওয়ার কন্ডিশন হচ্ছে চেইনে কি থাকতে হবে? CH3 থাকতে হবে। তাহলে এখন আমাকে একটু বলেন, পলিইথিন আর পলিপ্রোপিন এ দুটোর মধ্যে কোন মলিকিউলের ভিতরে নাম্বার অফ অ্যাটমস বেশি? পলিপ্রোপিন। কার নাম্বার অফ ইলেকট্রনস বেশি? একটু, কার নাম্বার অফ ইলেকট্রনস বেশি? পলিপ্রোপিন। তো পলিপ্রোপিনের নাম্বার অফ ইলেকট্রনস বেশি। কার ইন্টারমলিকুলার ফোর্স বেশি? পলিপ্রোপিন। কোনটা বেশি স্ট্রং? পলিপ্রোপিন। পলিইথিন দুই টাইপের হয়, একটা LDPE আর একটা HDPE। LDPE ইজ লো ডেন্সিটি পলিইথিন, এটা দিয়ে প্লাস্টিক ব্যাগস বানায়। আর HDPE হাই ডেন্সিটি পলিইথিন, এটা একটু হার্ড হয়, হাই ডেন্সিটি, এটা একটু হার্ড হয়, এটা দিয়ে প্লাস্টিক বটল বানায়। পলিপ্রোপিন কি আরো হার্ড হওয়া উচিত, কার্বন নাম্বার কি বেশি, নাম্বার অফ ইলেকট্রনস কি বেশি। তো পলিপ্রোপিন এটা দিয়ে বানায় প্লাস্টিকের ক্রেটস, যে ক্রেটসে ফ্রুটস রাখে। হ্যাঁ, আগে তো লাইক ম্যাঙ্গো হচ্ছে বাস্কেটে আসতো, এখন ক্রেটসে আসে। এই ক্রেটস, এক একটা ক্রেটস লাইক 20 কিলোগ্রাম হোল্ড করতে পারে, বুঝেন তাহলে কত স্ট্রং? ইজ ইট ক্লিয়ার? এই যে পলিপ্রোপিন লিখেন একটু, এক্স্যাক্টলি সিমিলার ওয়ে আমরা যেভাবে লিখেছি। ডান, ইজ ইট ডান? তাহলে এটা ছিল পলিপ্রোপিন। এরকম আছে স্যার ভিনাইল ক্লোরাইড, এই যে পলিভিনাইল ক্লোরাইড, এই যে এটা সেম, এটাও কপি করেন, একই জিনিস স্যার, খালি কি ক্লোরিন।
বলেন। সেম একই। পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এখন আমাকে একটু বলবেন এই পলি পলিইথিন, পলিপ্রোপিন আর পলিভিনাইল ক্লোরাইড এদের মধ্যে কোন মলিকিউলের নাম্বার অফ ইলেকট্রনস সবচেয়ে বেশি? একটু বুঝেন, পলিইথিনে সবই কি হাইড্রোজেন ছিল, পলিপ্রোপিনে এখানে ছিল CH3। CH3 মানে কার্বন কয়টা? একটা, হাইড্রোজেন তিনটা। তো ইলেকট্রন কি? কার্বনের 6 ইলেকট্রন, হাইড্রোজেনের 3 ইলেকট্রন। পলিপ্রোপিন যেটা, এই যে পলিপ্রোপিন, বুঝেন, রিলেট করে আসেন। এই যে দেখেন এই পলিপ্রোপিন, এখানে CH3 আছে, কার্বনের 6 ইলেকট্রন, হাইড্রোজেনের 3 ইলেকট্রন, টোটাল কত? 9। বাট যখনই এটা পিভিসি হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন কয়টা? 17। তাহলে পলিভিনাইল ক্লোরাইডের স্ট্রেংথ কি? আরো বেশি হবে। এজন্য পলিভিনাইল ক্লোরাইড দিয়ে কি বানায়? পলিভিনাইল ক্লোরাইড দিয়ে প্লাস্টিক পাইপস, ড্রেন পাইপস এগুলো বানায়। আর আমাদের কান্ট্রিতে এটা দিয়ে ডোর বানায়। হ্যাঁ, পিভিসি ডোর। পাইপও বানায়, পিভিসি পাইপ। ডান। এরপর এখানে দেখেন আরেকটা মলিকিউল আছে, ইজ ইট ডান? রিপিটিং ইউনিট, দুইবার লিখতেই হবে, হ্যাঁ। এরপর স্যার আরেকটা মলিকিউল আছে, দেখেন দ্যাটস পলিস্টাইরিন। এই যে পলিস্টাইরিন, এটা কি রিং? বেনজিন রিং। ইজ ইট ক্লিয়ার? এটা বেসিক্যালি ফিনাইল ইথিন। যেমন এই যে বেনজিন রিং যখন এভাবে ব্রাঞ্চ হয়ে যায় তার নাম ফিনাইল। তার মানে এটা কি গ্রুপ? ফিনাইল গ্রুপ। আলটিমেটলি এটা কি রিং? বেনজিন রিং। বাট এটা কি গ্রুপ? যেমন CH4 হলে কি মিথেন বল, একটা হাইড্রোজেন চলে গেলে ওটা একটা গ্রুপ, ওর নাম কি? মিথ আইল। ইজ ইট ক্লিয়ার? তো এর নাম কি? ফিন আইল, ফিনাইল। তো এখানে দেখেন, আমি আবারও বলছি স্যার, এই কার্বনের সাথে কি বন্ডেড ম্যাটার করে? পলিমার ফরমেশনে কি হয়? জাস্ট ডাবল বন্ড থেকে একটা পাই বন্ড ব্রেক করে, বোথ সাইডে বন্ডস ফ্রি হয়ে যায়, লাইক দিস। এই এটা একটু কপি করেন, তারপর পলিমার নিয়ে কিছু কথা বলি। জি, বেনজিন রিং, বেনজিন রিং। সেডান। এবার এখান থেকে একটু বলি,
অফ করে দিয়েছি। পলিস্টাইরিন কাপের নাম শুনেছেন? হ্যাঁ, এখন স্যার এখানে আমি এই যে পলিমার আর রিসাইক্লিং এগুলো নিয়ে কিছু কথা বলবো। তবে টাইপস অফ পলিথিন এই টপিক কপি করেছেন এটা, তো তার সাথে 3টা হোমওয়ার্ক দিচ্ছি। এই 3টা হোমওয়ার্ক লিখেন, এই রিয়েকশন নেক্সট ক্লাসে লিখে আনতে হবে। এই পলিমার গুলো কিভাবে হবে, একই তো, খালি একটু কনফিউজিং। হ্যাঁ, স্যার আপনার নাম কি? মুসাইবা। রাইট ডাউন পলিমারাইজেশন রিঅ্যাকশন অফ। স্যার ফার্স্ট মলিকিউলটার নাম কি? ফার্স্ট মলিকিউলটার নাম কি? নাম ভুলে গিয়েছি। আরবি, আপনি লেখের গ্রামারে ছিলেন। বিআইএস, সরি 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 সরি। আপনার বাসা কোথায়? বিজয় সরণি। অমিয়, এই ফার্স্ট এটার নাম বলো তো, নাম্বার 1। সাইক্লো হেক্সেন না, হেক্সিন, সাইক্লোহেক্সিন। এই 3টা রিঅ্যাকশন লিখে আনতে পারবো? আচ্ছা, এবার একটু শুনেন। পলিমার, পলিথিন যেটা, এটা বেসিক্যালি 2 টাইপের হয়। একটা বলেছি লো ডেনসিটি এলডিপি, আর একটা কি এইচডিপি। হ্যাঁ, আপনি যদি কখনো ওই যে কম্পিউটার আর প্রিন্টার এগুলো যদি কিনেন, দেখবেন এগুলো যে প্লাস্টিকে দেয়া থাকে ওখানে লিখাই থাকে এইচডিপি। ঠিক আছে, ওকে। তো এই রিঅ্যাকশন কন্ডিশন দেখি একটা। টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার 1200 atmospheric pressure, catalyst কি? Oxygen. LDPE is manufactured at high pressure and high temperature. So polyethylene molecules to have a very long chain, মানে এদের কি বেশি থাকে, চেইনটা অনেক লং থাকে, and lots of branches, ব্রাঞ্চেস বেশি থাকে। এখন একটু বলেন, একটা পলিমার চেইন যদি এরকম হয় দেখতে, দেখেন একটু বুঝেন, একটা পলিমার চেইন যদি এরকম হয়, অনেকগুলো তার সাথে কি আছে, এগুলো কি স্যার? ব্রাঞ্চ। এটা আরেকটা পলিমার চেইন, এরও অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো ব্রাঞ্চ থাকলে এরা কি ক্লোজ আসতে পারবে না? তার মলিকুলার ফোর্স দুটা চেইনের মধ্যে কি কম হবে? কম হলে এই মলিকিউল গুলো কি খুব বেশি স্ট্রংলি প্যাক হতে পারছে না, ডেনসিটি কি লো হবে না হাই হবে? লো। কেন লো হচ্ছে? জাস্ট বিকজ অফ দ্য ব্রাঞ্চ। জাস্ট বিকজ অফ হোয়াট? ব্রাঞ্চ। আর যদি ব্রাঞ্চ না থাকতো, এটা একটা পলিমার চেইন, এটা একটা পলিমার চেইন, এটা একটা পলিমার চেইন, এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কি কি কম হবে না বেশি হবে? এরা কি ক্লোজলি চলে আসতে পারে না? জাস্ট অ্যাজিউম করে না যে আমি একটা পলিমার চেইন, আমার পাশে আমার ফ্রেন্ড সেও পলিমার চেইন, আর আমি হাতে এইভাবে রেখেছি, ক্লোজ আসতে পারবো না? বাট যদি এইভাবে কোনো সাইড চেইন না থাকতো, কোনো ব্রাঞ্চ না থাকতো, তাহলে তো অনেক ক্লোজলি আমরা প্যাক হতে পারতাম। ইজ ইট ক্লিয়ার? এক্স্যাক্টলি দ্য সেম থিং। এখানে যত বেশি ব্রাঞ্চ হবে, পলিমারের ডেন্সিটি কি কমে যাবে, পলিমার তত সফট হবে। লো ডেন্সিটি পলিইথিনে ইউজেস হচ্ছে প্লাস্টিক ব্যাগস বানাতে ইউজ হয়। কোথায়? প্লাস্টিক ব্যাগস বানাতে ইউজ হয়। হাই ডেন্সিটি পলিইথিন দিয়ে প্লাস্টিক বটল বানায়। এটুকু বুঝছেন? এই যে the branches prevent the molecules from packing closely, which results in low density. তো এই ব্রাঞ্চেস কি করে? the branches prevent the molecules from packing closely, which results in low density. LDPE is relatively soft and malleable with fairly low melting point. এটুকু বুঝছেন? এবার হাই ডেন্সিটি পলিইথিন যদি বলি, টেম্পারেচার কত? 60 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার 1 atmospheric প্রেসার, ক্যাটালিস্ট কি? জিগলার ক্যাটালিস্ট, এই জেড দেখেন ক্যাপিটাল লেটারে লিখেছে। হ্যাঁ, a complex mixture of catalyst consisting titanium 4 chloride and এর নাম ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম। কি? ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম। দেখেন কয়টা ইথাইল? 3টা। এখন এখানে কি হয় স্যার? এলডিপি যা ছিল ব্রাঞ্চ বেশি ছিল, এইচডিপি তে কি ব্রাঞ্চ বেশি থাকবে না কম থাকবে? দেখেন তো কি লেখা, HDPE is manufactured at low temperature and low pressure, so it produces extra long chains with very little branching and
The chains pack closer, which makes it more rigid and denser than LDP. HDP, LDP, car melting point higher. The HDP melts at a higher temperature than LDP. And পলিমারের কিসের উপর ডিপেন্ড করছে তার মেল্টিং বয়লিং পয়েন্ট আর প্রপার্টি? লেন্থের উপর। একটা পলিমার চেন, আচ্ছা আপনি এরকম শিখেছেন যে কার্বন চেইন লেন্থ ইনক্রিজ করতে থাকলে তার ইন্টারমলিকুলার ফোর্স ইনক্রিজ করে, মেল্টিং বয়লিং পয়েন্ট ইনক্রিজ করে। তো একটা শর্ট চেইন পলিমার একটা লং চেইন পলিমার, এই লেন্থ যত বেশি হবে পলিমারের মেল্টিং বয়লিং পয়েন্ট কি ইনক্রিজ করবে। দেখেন তো নাম্বার 1 কি লিখা, লেন্থ অফ পলিমার চেইনস, the strength and melting temperature of a polymer increases with increasing length of polymer chain because intermolecular forces of attraction increases with increasing carbon chain length. এবার ব্রাঞ্চেস, স্যার ব্রাঞ্চেস যত বেশি হবে তার ইন্টারমলিকুলার ফোর্স কি তত কম হবে। ওকে ফাইন, দেখেন ব্রাঞ্চিং, branch polymer chains cannot pack together as regularly and closely as straight chains. So polymers with highly branched chains have low strength and low melting temperature. These types of polymers are low density polymer. Types of intermolecular force একটু আগে এগুলো এক্সপ্লেইন করেছি স্যার। ইথিনে কার্বনের উপরে নিচে কি বন্ডেড? হাইড্রোজেন। তো পলিইথিনে কি হাইড্রোজেন আছে, বাট প্রোপিনে CH3 গ্রুপ, ওর কি ইন্টারমলিকুলার ফোর্স বেশি। পলিভিনাইল ক্লোরাইড Cl, ওর ইলেকট্রন কি আরো বেশি। পলিভিনাইল ক্লোরাইড আর পলিপ্রোপিন কোনটা স্ট্রং? পলিভিনাইল ক্লোরাইড। তার মানে ব্রাঞ্চ চেইনের উপর ডিপেন্ড করে। দেখেন types of intermolecular force, strong intermolecular force of attraction between the chains results in high strength and high melting temperature. Strength of intermolecular force depends on side groups on a polymer chain. কিসের উপর ডিপেন্ড করে? সাইড গ্রুপের উপর। ক্রস লিঙ্কিং দেখেন, সে এবার একটা পলিমার এরকম আছে, এই আর একটা পলিমার এরকম, এদের মধ্যে ক্রস লিঙ্কিং আছে। এখন বলেন তো কোন জায়গায় স্ট্রং হবে পলিমারটা? ক্রস লিঙ্কিং করলে স্ট্রং হবে, তাই না? এই যে দেখেন ক্রস লিঙ্কিং, হ্যাঁ। So cross linking holds the polymer chains together and make the polymer very rigid, hard and brittle, usually with a very high melting temperature. এবার problems with polymer, স্যার পলিমার বানাতে যত ইলেকট্রিসিটি লাগে। আচ্ছা আমি একটু স্যার এখন কিছু এডিশনাল কথা বলি, হ্যাঁ, এই জিনিসগুলো একটু আমাদের জানা দরকার। কি কি শুনেন, আমরা আমাদের ডেইলি লাইফ অনেক ইজি করে ফেলেছি বাই ইউজিং প্লাস্টিক্স। কিভাবে ইজি হলো একটু বলি। এই নরমালি হসপিটালে আপনি যখন যান, আপনাকে যখন হসপিটালে ব্লাড টেস্ট করার টাইমে আপনার ব্লাড ড্র করছে, অর হসপিটালে যখন আপনাকে ইনজেকশন পুশ করছে, দে আর ইউজিং সিরিঞ্জ, রাইট? হ্যাঁ, এগুলো ডিসপোজেবল, একবার ওপেন করে প্যাকেট থেকে সিরিঞ্জ দিয়ে আপনাকে ইনজেকশন পুশ করে সিরিঞ্জটা ফেল, এটাই তো। এই প্লাস্টিকের জন্যই আমরা এটা, আজ থেকে লাইক অনেক আগে, আপনারা হয়তো পাননি, আপনাদের প্যারেন্টকে আস করলে দেখবেন যে আগে হচ্ছে এই সিরিঞ্জ গুলো গ্লাসের ছিল, গ্লাসের সিরিঞ্জ, গ্লাসের নিডল, সরি স্টিলের নিডল ছিল আর গ্লাসের সিরিঞ্জ ছিল, এই এত এভেইলেবলও ছিল না। তার মানে একজন ডক্টরের কাছে এরকম 2 or 3 সিরিঞ্জেস থাকে। একজন হসপিটালে একজন পেশেন্টকে ইনজেকশন পুশ করার পর এখন এটাকে স্টেরিলাইজ করতে হবে, এটাকে হট ওয়াটারে দিয়ে ডিপ করে ওই গ্লাসের সিরিঞ্জকে ক্লিন করতে হতো, তারপর নিডল ক্লিন হয়ে গেলে ওটা দিয়ে আবার ডিফারেন্ট একটা মেডিসিন অন্য একটা পেশেন্টকে দিত। মাঝখানে এই যে সার্ভিস টাইম যেটা, হ্যাঁ, এই ওয়েটিং টাইমটা অনেক বেশি ছিল, 15-20 মিনিটস ওয়েট করতে হতো। স্টেরিলাইজ না হলে তার একজন পেশেন্টকে দিতে পারবে না, পারবে না। এখন একটু চিন্তা করেন, গেলে কি আপনার ওয়েটিং টাইম থাকে? না, আপনি গেলে ইনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছে, জাস্ট বিকজ কি ইজ মেড অফ প্লাস্টিক। আগে আমরা এত ডিসপোজেবল প্লাস্টিকের প্লেট, গ্লাস এগুলো ইউজ করতাম না। আপনি এখন যান, এই যে KFC যান, এই হারফিতে যান, সবকিছুতে খেতে গেলে আপনাকে স্পুন, ফর্ক এগুলো সব কিসের প্রোভাইড করে? প্লাস্টিক্স এর। আগে তো দিত না, দিত না। ইভেন বাচ্চারা যখন লাইক হচ্ছে আগে ফিডিং বটল গুলো দে ওয়্যার মেড অফ গ্লাসেস, পোর্টেবিলিটি কম ছিল, ডিউরেবিলিটি কম ছিল, পড়লেই ভেঙে যেত। হ্যাঁ, তারপর এখন এই প্লাস্টিক্স আসছে দেখে আমাদের ডেইলি লাইফটা কি ইজি হয়েছে। আগে শপিং এর জন্য মানুষজন বাসা থেকে হচ্ছে ফ্যাব্রিকের ব্যাগ নিয়ে যেত, এখন কি প্লাস্টিকের সব জায়গায় শপিং ব্যাগে বেল। প্লাস্টিক আমাদের লাইফ ইজি করেছে, আমরা সবকিছুতে প্লাস্টিক, একটা এসি রিমোট থেকে শুরু করে আপনার সেলফোনের চার্জারের হচ্ছে অ্যাডাপ্টার পর্যন্ত সবকিছু কি দিয়ে বানানো? প্লাস্টিক। তার মানে আমরা আসলে ডেইলি লাইফে অনেক বেশি প্লাস্টিক ডিপেন্ডেন্ট, রাইট? এখন এখানে দেখেন এনার্জি কস্ট,
Large amounts of energy are used in the production of polymers as well as the manufacture of goods made from them. Approximately 4% of world production of fossil fuels is used each year to generate electricity used to make polymer products only. মানে শুধু প্লাস্টিকের জিনিস বানানোর জন্যই আমরা ওয়ার্ল্ডের যত ফসিল ফুয়েল আছে তার 4% ইউজ করে ফেলছি শুধু ইলেকট্রিসিটি প্রডিউস, আর বাদ বাকি তো প্লাস্টিক বানাচ্ছে ওগুলো তো অন্য মেটেরিয়াল। ইজ ইট ক্লিয়ার? এখন রিসোর্সেস দেখেন, মেনি পলিমার প্রোডাক্টস আর মেড ফ্রম অ্যালকিনস which are obtained from fossil fuel, thus non renewable resources are being used up. এটা তো বুঝছেন। এরপর ডিসপোজাল, এইটাতেই সবচেয়ে বড় প্রবলেম। কি প্রবলেম? সে ডিসপোজাল। এই ডিসপোজাল, আপনি একটা মার্কেটে গেলেন, আপনি একটা প্লাস্টিকের মাগ কিনবেন, একটা মাগ দেখলেন, হ্যাঁ এটা সফট, পড়লেই ভেঙে যাবে, কিনবেন না। আরেকটা দেখলেন, হ্যাঁ এটা একটু ভালো মনে হচ্ছে, বাট তারপরেও আরেকটু স্ট্রং হলে ভালো হয়, এটাও কিনেননি। এমন একটা স্ট্রং মাগ দেখে কিনলেন, ওটা 10 তলার উপর থেকে পড়লেও ভাঙবেন। হ্যাঁ, ডিউরেবল মাগ চাচ্ছেন আপনি। আপনি 1 ইয়ার ইউজ করেছেন, 2 ইয়ার্স ইউজ করলেন, তারপরে মাগের ফিউচার ফেলে তো দিবেনই। আপনি আপনার বাসায় হচ্ছে বিনে ফেলে দিলেন, আর ইউজ করবো না। এই মাগ সিটি কর্পোরেশন থেকে লোকজন এসে কি নিয়ে চলে যায়। এরা কি করবে? এরাও ফেলে দেয় এনভায়রনমেন্টে, জাস্ট ওপেন এয়ারে ফেলেই দিল। আপনি তো এমন মাগ কিনেছেন যে মাগ ইজিলি ব্রেক করবে না, ওটা ওই রকমই থেকে যাবে, লাইক অ্যাপ্রক্সিমেটলি 200-300 ইয়ার্স। কিছু প্লাস্টিক্স আছে 500 ইয়ার্স লাগে। একটা বাচ্চাদের ডায়াপার ডিকম্পোজ করতে ইট টেকস 500 ইয়ার্স। ইজ ইট ক্লিয়ার? এই জন্য এই পলিমার্স গুলো যেগুলো ইউজ করছি আমরা, আমরা তো চিন্তা করছি যে আমাদের জন্য ভালো, আমরা ইউজ করব, লাইফ টাইম তো ইউজ করতে পারছি না, পারছি, ফেলেই দিচ্ছি। তো ফেলে দেওয়ার পর এগুলো এনভায়রনমেন্টের জন্য প্রবলেম। এন্ড কি প্রবলেম হয়? সে আপনি গার্ডেনে গেলেন, গার্ডেনে দেখলেন যে গাছ থেকে, যে ট্রি থেকে, প্ল্যান্ট থেকে কিছু লিভস সয়েলে পড়েছে, দেখেছেন, 7 ডেজ পর যাবেন ওগুলো আর থাকবে না। কি হয়? মাইক্রোবস, ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম এদেরকে ব্রেক করে সয়েলের সাথে মিক্স করে দিচ্ছে। এবার আপনি একটা চিপস খাচ্ছিলেন, চিপসের প্যাকেটটা ফেলে দিন, 100 ইয়ার্স এর কিচ্ছু হবে না, এইভাবেই থাকে। এটাই প্রবলেম, ডিসপোজালটাই। তো ডিসপোজালের ওয়ে কি কি আছে? ডিসপোজালের ওয়ে একটা হচ্ছে ল্যান্ডফিল করে ফেলা। হ্যাঁ, এই যে মাটির নিচে দিয়ে হচ্ছে এটা, সয়েলের ফার্টিলিটি নষ্ট হয়ে যায়, ওখানে ফুড ক্রপস আর গ্রো করবে না, সয়েল পলিউশন হচ্ছে। দেন নাম্বার 2, কিছু টেক্সট বুকে লিখে, সব আপনাদেরটাতে লেখা নেই কিন্তু, বাট কিছু টেক্সট বুকে লেখা আছে, হ্যাঁ, যে এই প্লাস্টিক্স গুলাকে আমরা ওশনে অ্যাকুমুলেট করে দিই, বিকজ ওশন অনেক বড়, হ্যাঁ, মোর দেন 75%। এই, বাট ইটস নট গুড। এই মাইক্রো প্লাস্টিক্স গুলো হচ্ছে ওশনে ওয়াটারের সাথে মিক্স হবে। হ্যাঁ, এই তো অন্য একটা অথরের টেক্সট বুকে লিখেছে এরকম, আমরা এটা লিখ, আগেই বলে দিচ্ছি। দেন তাহলে কি করতে পারি? স্যার এটাকে বার্ন করেন, বার্ন করলে কি এনার্জি প্রডিউস হবে। বার্ন করলে এনার্জি প্রডিউস ঠিকই হবে, বাট এর সাথে টক্সিক গ্যাস প্রডিউস হয়, HCl, হাইড্রোজেন সায়ানাইড, এগুলো হিউম্যান হেলথের জন্য নট গুড। শুধু হিউম্যান হেলথ না, এনভায়রনমেন্ট, অ্যানিমালস, প্ল্যান্টস, কারোর জন্যই ভালো না। তাহলে কি করতে পারি? রিসাইকেল করতে পারি। বাট রিসাইক্লিং কেউ করে না। কেন করে না? রিসাইক্লিং করতে যে খরচ হবে, যে কস্ট পড়বে, ওর চেয়ে কম কস্টে নতুন করে পলিমার বানানো পসিবল। এজন্য কেন? বিকজ পলিমার, আপনি এই যে সব বিন থেকে, ডাস্টবিন থেকে হচ্ছে প্লাস্টিক্স কালেক্ট করেছেন এন্ড ইউ ওয়ান্ট টু রিসাইকেল দেম, আপনি সব একসাথে রিসাইকেল করতে পারবেন। আপনি পলিইথিনকে পলিপ্রোপিনের সাথে মিক্স করে রিসাইকেল করলে তো ডিফারেন্ট ডিফারেন্ট মলিকিউল, ইন্টারাকশন সেম হবে না, পলিমারটা স্ট্রং হবে। তার মানে আপনাকে প্লাস্টিক্স গুলো কালেক্ট করার পর কি, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই এট ফার্স্ট। দেখবেন, ও এটা পলিইথিন, ওকে রাইট সাইডে রাখেন, এটা পলিপ্রোপিন, ওকে লেফটে রাখেন, একসাথে রিসাইকেল হবে। ইজ ইট ক্লিয়ার? তার মানে পলিমার পাওয়ার পর ইউ হ্যাভ আইডেন্টিফাই দেম এট ফার্স্ট, তারপর না আপনি রিসাইকেল করবেন। সব পলিইথিন একসাথে রিসাইকেল হবে, সব পলিপ্রোপিন একসাথে রিসাইকেল হবে। এই আইডেন্টিফাই করতে গেলে উই হ্যাভ টু ইউজ আ লট অফ কেমিক্যালস চেক করার জন্য, এজন্য কেউ করে না। তারপর 2010 এর পর ইন্টারন্যাশনালি রুল হয়েছে, প্লাস্টিক বানানোর টাইমে লিখে দিতে হবে, পরে আইডেন্টিফাই করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? এজন্য এরপর থেকে দেখবে রিসেন্ট সব প্লাস্টিকে লিখে দেয়া থাকে এটা কি টাইপের প্লাস্টিক, রিসাইক্লিং যাতে ইজি হয়। বাট তারপর আমরা রিসাইকেল করতে প্রেফার করছি না, কেন? বিকজ এই প্লাস্টিক্স গুলোর উপরে এত পেইন্ট, এত কালার, এত ডাই থাকে, এগুলো রিমুভ না করে তো রিসাইক্লিং হবে না, আর এগুলো রিমুভ করতে অনেক কস্ট পড়ে যায়। এই জন্য সবাই কি করে? কি সবাই কি করে? এই যে ওই নতুন করে পলিমার বানাচ্ছে। তাহলে এই পলিমারের অল্টারনেটিভস কি?
বায়োডিগ্রেডেবল পলিমার হলে ভালো হতো। এখন আমাদের কান্ট্রিতে একটু বলি, আমাদের কান্ট্রিতে হচ্ছে গভর্নমেন্ট, এই যে রিসেন্ট হচ্ছে যে গভর্নমেন্ট, ওরা হচ্ছে প্লাস্টিক ব্যাগস ব্যান করে দিয়েছে। কি ইউজ করতে বলেছে? বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কোনগুলো? এই যে কর্ন স্টার্চ থেকে বানায়, কর্ন আছে না, মেইজ, মেইজ থেকে প্লাস্টিক বানায়, এই প্লাস্টিক ব্যাগস গুলো ইউজ করতে বলেছে। এখন এরকম কিছু প্লাস্টিক ব্যাগস আছে, বাট আমরা ইউজ করতে চাই না। কেন চাই না? বিকজ সে একটা পলিমার আছে পলিপ্রোপিনের, এটা ব্রেকডাউন করা ইজি, ইউভি লাইট দিলেই ব্রেক করে যাবে। ইউজ করা উচিত, বাট কেউ করবে না। ওটা নিয়ে সানলাইটে যদি আপনি যান, সানলাইটের ইউভি লাইটে আপনি যা গ্রসারি কিনেছেন সব রাস্তায় পড়ে যাবে। কেউ ইউজ করবে না। কিছু পলিমার আছে যারা সলিউবল ইন ওয়াটার, আপনি নিয়ে যাচ্ছেন, বৃষ্টি পড়লো, আপনার প্লাস্টিক ব্যাগ তো ওয়াটারের সাথে ওয়াশ আউট হয়ে চলে যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে সবচেয়ে বেস্ট কি? পেপার ব্যাগ ইউজ করা, আর কি? ফেব্রিকের ব্যাগ ইউজ করা। এই, আর রিসাইক্লিং দুই টাইপের হয়, একটা মেকানিক্যাল রিসাইক্লিং, একটা কেমিক্যাল রিসাইক্লিং। মেকানিক্যাল রিসাইক্লিং কি? আপনি প্লাস্টিক গুলোকে কালেক্ট করে মেল্ট করে আবার নতুন করে প্লাস্টিক বানাচ্ছেন, এটা মেকানিক্যাল রিসাইক্লিং। আর একটা কেমিক্যাল রিসাইক্লিং আছে, যেখানে আপনি পলিমারকে ব্রেক করে মনোমার বানাবেন, আবার এই মনোমার থেকে আবার কি বানাবেন? পলিমার। এটা কেমিক্যাল রিসাইক্লিং। বাট রিসাইক্লিং কিছু জায়গায় চলবে না, যে বেবিদের যে ফুড বটল, যে ফিডিং বটল, যেগুলো, এগুলো রিসাইকেল প্লাস্টিক দিয়ে বানাতে হয় না, নতুন দিয়ে বানাতে হয়। মানে আপনি হসপিটালে যে ডিসপোজেবল সিরিঞ্জ গুলো দেখেন, এগুলো কি রিসাইকেল প্লাস্টিক থেকে বানাবে? না, এগুলো নতুন প্লাস্টিক থেকে বানাবে। ইজ ইট ক্লিয়ার? প্লাস্টিক নিয়ে তো অনেক খারাপ কথা বলেছি, বাট পলিইথিন স্টিল, উই লাভ টু ইউজ পলিইথিন। হ্যাঁ, স্যাড বাট ট্রু। কেন পলিইথিন আমরা এত বেশি প্রেফার করি? পলিথিন নিয়ে কিছু ভালো কথা বলে। ফার্স্ট থিং, ওয়াটারপ্রুফ। কি ট্রান্সপারেন্টের ভালো কি বলতো? ভিতরে দেখা যাবে, কে শপিং দেখায়? হ্যাঁ, শপিং এ গেলে তো যদি কোনো কিছু ট্রান্সপারেন্ট থাকে, ওকে বলে দিতে একটা পেপার দিয়ে র‍্যাপ করে দেন, যাতে কেউ না দেখে। ইজ ইট ক্লিয়ার? ট্রান্সপারেন্ট ডাজ নট এ গুড থিং। এই একটা হচ্ছে এটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ, মোর ডিউরেবল, ভেরি গুড, স্ট্রেংথ বেশি, ইজিলি ব্রেক করে না। একটা পেপারের ব্যাগ 2 দিনে ছিঁড়ে যায়, পলিথিন ছিঁড়ে। নাম্বার 2, এটা নন টক্সিক, ফুডের সাথে রিয়াক্ট করে না। কি কি বলেছি? নাম্বার 1 ওয়াটারপ্রুফ, নাম্বার 2 কি? স্ট্রেংথ বেশি, নাম্বার 3 কি বললাম? নন টক্সিক, এন্ড নাম্বার 4 এটা ফ্লেক্সিবল, ইজিলি র‍্যাপ করে রেখে দেয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে এখান থেকে যে কথাগুলো বলেছি, এই যে ডিসপোজাল, incineration of polymer produces toxic gases such as HCl, HCl, which cause damage to human health as well as other living organisms. Some polymers are non-biodegradable that do not decompose. They occupy landfill site and cause visual pollution. Renewable energy use করলে ভালো পলিমার বানাতে। রিডিউসিং দ্য ইউজ অফ পলিমার, ফ্যাব্রিক আর পেপার ব্যাগ ইউজ করবেন। রিসাইক্লিং দুই টাইপের, একটা মেকানিক্যাল আর একটা কি? কেমিক্যাল। কেমিক্যালে কি? মনোমার বানাবো। আর মেকানিক্যাল রিসাইক্লিং এ কি? মেল্ট করে আবার নতুন করে বানাবো। এখন একটু বলি, এই ছিল আমাদের ইউনিট 1, আর 3টা হোমওয়ার্ক দিয়েছি। এই যে ইউনিট 2 এর যে নোট, এই নোট আপনারা আগে পড়েছেন, বলে বলে পড়েছেন না? এনার্জি চেঞ্জ, এখান থেকে আগে একটু বলে দিই, পেজ নাম্বার 2, 3 আর 4 আমি পড়াবো না। নেক্সট ক্লাসে একটু নিজে থেকে, এই যে এনার্জি লেভেল ডায়াগ্রাম পারবেন না? এই এক্সোথার্মিক এন্ডোথার্মিক পারবো না, এনার্জি লেভেল ডায়াগ্রাম। সো পেজ নাম্বার 2, 3, 4 নিজে থেকে একটু পড়ে আসতে হবে। ইজ ইট ক্লিয়ার? ফাইন। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ ইউনিট 1। নেক্সট ক্লাস থেকে ইউনিট 2 শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ। Recording stopped. ওকে, তাসফিয়া তাসনিম, এই যে স্টার্টেড ফ্রম পেজ নাম্বার 2। এই যে পেজ নাম্বার 2। কেন?
ভেরি গুড। ওকে, এরপর পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।